আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি শিক্ষা দিয়েছেন কি? কাকে শিক্ষা দিয়েছেন? আমার যুবক ভাইয়েরা, কাফেররা রহমান চিনে না, মুসলমানরা রহমান নাম ছাড়ে না। যুগে যুগে যখন কাফেররা কোন ধরনের অবান্তর প্রশ্ন করেছেন, কাফেররা বলছেন কোরআন মানুষের বানানো, আল্লাহর হাবিব বলছেন কোরআন একজনের কালাম, কোরআন একজনের কথা, জবান খুলে বলেন তিনি কে? কাফেররা বলছে কোরআন আল্লাহ মানুষের বানানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন না না, কোরআন মানুষের বানানো নয়। আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এরপর আমার যুবক ভাইয়েরা যখন বলছে কোরআন মানুষের বানানো, কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, তখনই আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। তোমরা এই আয়াতের অর্থ করো। কাফেররা বলছেন না না, এটা অর্থ করা সম্ভব না। এরপরে কাফেররাও বুঝতে পেরেছে এটা মানুষের কোনো গ্রন্থ নয়। জবান খুলে বলুন গ্রন্থটা কার? এই জন্য রহমান নিয়েও তারা প্রশ্ন করেছে। দেখেন আল্লাহকেও ছাড়ে নাই, ওরা যুগে যুগে প্রশ্ন করেছে, স্বয়ং রব সব প্রশ্নকে রদ করে দিয়ে হকের বার্তা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, এই কোরআনের আয়াতের ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা পড়লে আপনি সব বুঝতে পারবেন। আল্লাহ চাঁদ বানাইলো, এই সূরার মধ্যে আছে। আল্লাহ কামার চন্দ্রের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। সূর্যের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। গাছের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে জান্নাতের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার মধ্যে জান্নাতের অনেক নিয়ামতের কথা আছে। এরপর আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহরে চিনো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রহমানকে চিনো না? রহমান হলো তিনি যাকে তন্দ্রা গ্রাস করতে পারে না, যাকে সূর্য গ্রাস করতে পারে না। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি রহমান। যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তারা মাখলুক। জোরে কোন ঠিক কিনা বলেন? যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তারা মাখলুক। আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো রহমান। এই জন্য আমার যুবক ভাইরা, এই রহমান সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদুন, এক ইলাহ। ওয়াহিদ বুঝে না, আহাদ বুঝে না। সূরা ইখলাসের মধ্যে যদি মৌলবীর গলার মধ্যে চেপে ধরে বলি ও মৌলবী, আল্লাহ যে বলছে কুল হু আল্লাহু আহাদ, এখানে ওয়াহিদুন বললো না, আহাদ বললো কেন? বইলা যাও। মৌলবী বলবে আমার হুজুর বলে নাই। যেই গাদ্দারি ওরা করে, যেই মুনাফিকি ওরা করে, ইচ্ছে করলে আল্লাহ মাছের একটা কাঁটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারে। দেয় না? রহমান তো দেয় না, গাফফার তো দেয় না, রহিম তো। লাস্টে কয় দেয় না কেন? ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এই সূরার বিষয়বস্তু, এই সূরার নামকরণ
এই সূরার শানে নুজুল, এই সূরার শানে উরুদ, এই সূরার প্রেক্ষাপট, এটার ভিতরে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে আমি সেই বিষয়গুলো তুলে ধরব। সেই মর্মে আমি আপনাদের সামনে সেই সূরা আর রহমানের প্রথম 6টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বিষয়ের আলোকে। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, সূরা আর রহমান এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। যেই সমস্ত সূরা আমার নবী মদিনায় থাকা অবস্থায় যেই সমস্ত সূরা মদিনায় নাজিল হয়েছে এইগুলোকে মাদানী সূরা বলা হয়। আর নবীজি মক্কা থাকা অবস্থায় যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। নবী যদি থাকে ঘরে, জিব্রাইল আসছেন ঘরে। নবী যদি থাকেন গুহায়, জিব্রাইল যায় গুহায়। নবী যদি মক্কায়, জিব্রাইল কোরআন নিয়ে আসে মক্কায়। নবী যদি মদিনায়, জিব্রাইল কোরআন নিয়ে যায় মদিনায়। আল্লাহ বলে, ও জিব্রাইল, আমার বন্ধু যেথায় তুমি জিব্রাইল যাবে সেথায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 60টি পদ্ধতির মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে। এই সূরা আর রহমান 27 পারায়। এই সূরা আর রহমান, এই সূরাটির নামকরণ কেন করা হয়েছে? এই সূরার শুরুতে আর রহমান আছে, তাই এই সূরার নাম আর রহমান নামকরণ করা হয়েছে। এই সূরাটির শানে নজুল কি? শানে নজুল হলো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে কাফেররা ছিল, এই কাফেররা যখন তারা পূজা করত, একটা মূর্তির পূজা করত। নাম একটা ছিল। নাম কটা ছিল? একটা ছিল। খেয়াল করবেন কিন্তু নাম ছিল একটা। আর তারা ধারণা করে যে মুসলমান যারা, তারা তো এক আল্লাহর উপাসনা করে, এক আল্লাহর নামে জিকির করে, এক আল্লাহর বন্দিগি করে। তো ওরা তো আল্লাহর নামে না জপবে, ওরা আবার রহমান রহমান করে কেন? জোরে আল্লাহু আকবার বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রহমান বলে, তখন ওদের প্রশ্ন, আমরা এক মূর্তির পূজা করি, ওরা তো এক আল্লাহর গান গাইবে, ওরা এক আল্লাহর ইবাদত করবে, আবার রহমান শব্দ বলে কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের পক্ষ থেকে ছোড়া এই রহমান সম্পর্কে যে অবান্তর প্রশ্ন করেছে, সেই অবান্তর প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করেছেন। বুঝতে পেরেছেন? সাউন্ডটা একটু ইজি করে দেবেন, হার্ড হয়ে গেছে আমার বাবারা। তাইলে সূরা আর রহমান নাজিলের প্রেক্ষাপট আপনাকে জানিয়ে দিলাম কেন নাজিল করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হলো, সূরা আর রহমান যদি কেউ তেলাওয়াত করে তার কি উপকার আছে। সূরা আর রহমান যদি কেউ তেলাওয়াত করে এবং অধ্যয়ন করে, তেলাওয়াত করলে তার কি সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা সূরা আর রহমান তেলাওয়াত করবে তার রিজিকের দরজা খুলে যাবে, তার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। এবং তার জন্য শুধু তাই নয়, যারা সূরা আর রহমান তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে এবং 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে নিঃসন্দেহে এই সূরাটা আপনারা আমাকে দিয়েছেন যে বিষয়ের উপরে আমি এই সূরার তাত্ত্বিক এবং মাহাত্ম্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলতে সক্ষম হয়েছি। কেন? যে আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কথা বলছি। আপনাদের ধৈর্যচ্যুত হোক, আপনাদের ধৈর্যের কষ্ট হোক, এটা আমি চাইবো না। আপনাদের মেন্টালিটির উপরে খেয়াল করে আমি মূল কথা বলার চেষ্টা করছি। আপনারা বলুন, রহমান কে? একটু বড় করে বলতে হবে, রহমান কে? আল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে এই সূরাটা 27 পারার সূরা আর রহমান মদিনায় যেটা অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা হলো 78। আয়াত সংখ্যা কত? 78টি আয়াত। প্রথম 6 আয়াত তেলাওয়াত করেছি। এই 6 আয়াতের ভিতরেই আমার রব কেমন রহমান অটোমেটিকলি অনেক কিছুই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় রহমান। ওই যে কাফেররা ওই জিজ্ঞেস করতো রহমান আবার কে?
রহমান রহমান করে কেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের ছোড়া প্রশ্নের জবাবে এমন একটি সূরা নাজিল করেছেন, নাজিল করতে গিয়ে শুরুতেই বলে দিয়েছেন আর রহমান আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি শিক্ষা দিয়েছেন কি? কাকে শিক্ষা দিয়েছেন? তো এখন তো আমার ওয়াজের লাইনটা একটু লড়ে যাবে। কাকে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। যারা বলে নবী লিখতে জানতো না, যারা বলেন নবী পড়তে জানতো না, যারা বলে রাসূল মূর্খ, নাউজুবিল্লাহ কোন কথা, যারা বলে নবী উম্মি মানে মূর্খ, উম্মি নবী, এটার ব্যাখ্যা করে অবান্তর। যারা বলে নবী লিখতে জানতো না, তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? রাসূল বলছেন মুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। রাসূল পাকের শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন আল্লাহর হাবিবের শিক্ষকের নাম কি? এই আওয়াজে মানে তিনবার বলুন কে? এতে কোনো সন্দেহ নেই। এই জন্য যুবক ভাইয়ের আমার, কোন আল্লাহ যিনি খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই রব রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন আল্লামাকা মালাম তাকুন তালাম, যা জানতেন না, এই পৃথিবীর কাছে সব অজানা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে এমন কিছু নাই যে আমি আল্লাহ কোরআনে উল্লেখ করি নাই। যা আছে সব উল্লেখ করেছি, জাহিরি উল্লেখ করেছি, বাতিনি উল্লেখ করেছি। যার জ্ঞান আছে সে জানে, যার জ্ঞান আছে যে বুঝে। এমন কিছু ইলম আছে যা শুধু আপনি জানেন, কেউ জানে না। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যা জানে কেউ, আবার কেউ জানে না কিন্তু আপনি জানেন। এর মধ্যে একটা হলো আলিফ লাম মিম, আপনি জানেন আমি জানি। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম রা হা মিম, আলিফ লাম রা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন না কেন? হবে না? আল্লাহু আকবার করে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার কথাই তো কনসেপ্ট হুজুর ক্লিয়ার নাকি? এর বাহিরে কিছু আছে? এই দুই আয়াতের ভিতরে আমার রাসূলুল্লাহ শান খুঁজে পেলাম। আর তোমরা 30 পারা কোরআনে পড়ো কিন্তু রাসূলুল্লাহ শান খুঁজে পাও না। হ্যাঁ, শুধুমাত্র তোমরা হুজুর আকাশের চাঁদের মধ্যে দেখো, আর আমার নবীর শান যে হাতের মধ্যে আল্লাহ সিলেবাস দিয়েছে কোরআন, এই কোরআনের মধ্যে পাও না। এই কোরআনে শুধু পাও কি? কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোরআনে যে আল্লাহ অনেকগুলো আয়াত বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন বন্ধু আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। এই আয়াত তোমাদের চোখের মধ্যে পড়ে না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? মা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়াসিন তাহা, এই আয়াত এগুলো তোমাদের চোখে পড়ে না? আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ হলো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এইগুলো তোমাদের চোখে পড়বে না কেন? তোমরা তো তোমাদের মৌলবীরা যে সিলেবাস দিছে, যে ট্যাবলেট গিলাইছে, এই ট্যাবলেটটাই তোমরা বুঝো। সত্যকে তোমরা সত্য বলে ধারণ করতে পারো না। তোমার হুজুর যা বলে তাই। তুমি যদি হুজুর যা বলে তার বাইরে গিয়ে অন্ধ না হয়ে যদি প্রেমের সিনাটা খুলে দিতা, তাইলে কোরআনের ভিতরে মুস্তাফার শান খুঁজে পাইতা। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই হাটহাজারীর মানুষ,
আমরা নবীর পাগল। আর আওয়াজ করে নবীর শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে কে? বুইস্তু মুআল্লিমান। নবী বলেন আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তার মানে দ্যাট মিন্স আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ। আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে, কিভাবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি, এরপরে লাগাইলাম রক্তের ফোঁটা, তারপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপরে ভিতরে রড দিলাম মানে হাড্ডি দিলাম, এরপরে রুহ ঢুকাইয়া দিলাম, এরপরে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছি। কই কেন পাঠাইছেন? কই খলাকাল ইনসান, আমি যে সৃষ্টি করেছি মানুষকে আমার একটা উদ্দেশ্য আছে। কই কি উদ্দেশ্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কোনো তুলনা আছে? আল্লাহ কয় আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবা মৌলবী? আল্লাহকে হাটহাজারিতে নেমে এসে দেখাই দিয়ে গেছে। রাসূল বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সর্বোত্তম ইবাদত নামাজ। এই নামাজ পড়তে গেলে নবী হলেন আমাদের মডেল, রোজা রাখতে গেল নবী হলো আমাদের মডেল, হজ করতে গেল নবী হলো আমাদের মডেল, যাকাত দিতে গেলেও নবী হলো আমাদের মডেল, কোরআন পড়তে গেলেও নবী আমাদের মডেল, ইবাদত করতে গেলেও নবী আমাদের মডেল। নবী আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং আমাদের জন্য মডেল। চিৎকার মেরে বলেন মারহাবা। হাটহাজারির বাবা তাফসীর কি এর চেয়ে বেশি বোঝার দরকার আছে? আমার দেশের হুজুররা তো 7 দিন বিবি তাফসীর দিয়া শুধুমাত্র তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে পিয়ার সিস্টেম, তাফসীরে মুসা আলাইহিস সালাম, তাফসীরে আইয়ুব আলাইহিস সালাম, মাগার আমার নবীর শান কুজ্জা পায় না। এগুলো হলো কোরআনটা ব্যবহার করে, ইসলামটা ব্যবহার করে সাধারণ পাবলিকে ধোঁকা দেয়। এখন দেখছেন না এত লুটপাট হইতেছে, এত দুর্নীতি হইতেছে, এত মানুষ খুন হইতেছে, এত মানুষ গুম হইতেছে, এত টাকা পাচার হইতেছে, এত মানুষ মারতেছে, এত মাজার ভাঙতেছে, এত লাশ কবর থেকে তুলে আগুন ধরাই দিতেছে। এখন দি কোনো মৌলবীর কোনো প্রতিবাদ নাই। বুঝা গেল ওরা চেয়ার ওরা পেয়ে গেছে। এখন সুন্নিদের চেয়ার লাগবে না, সুন্নিদের আসন লাগবে না, এবং সুন্নিদের কি জায়গা মতো যেতে হবে না। এখন কি আর আমরা টুস বিস্কিট খাই আরেক বেড়ার ভোট দেওয়ার দরকার আছে? এখন যেহেতু মাঠে নাইমে গেছি, সুন্নি জনতা, জোরে বলেন কোন জনতা? এ আওয়াজে মানি না, জোরে বলেন কোন জনতা? এই সুন্নি জনতা, এই নামটাকে বেশি বেশি প্রচার করবেন। সুন্নি জনতা, আমরা তৌহিদি জনতা না। তৌহিদি জনতার এক গ্রুপ কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দেয়, আরেক গ্রুপ ঘরে বসে থেকে প্রতিবাদ না করে ঘরে বসে থাকে। এখন আসল তৌহিদি জনতা কোনটা এটাই আমরা বুঝি না। এই জন্য তৌহিদি জনতার নামে বিভিন্ন ভেজাল আছে, বিভিন্ন অপব্যাখ্যা আছে, কিন্তু সুন্নি জনতার কাছে দেশও নিরাপদ, ইসলামও নিরাপদ। রাইট না? কত কি সঠিক? এবার আসেন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বয়ান শিক্ষা দিয়েছেন। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কেন আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। সেই রবকে, সেই রবের ব্যাপারে বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসুর অর্থ কি? কথা বলো। সূর্য। আশ-শামসু অর্থ কি? ওয়াল কামার অর্থ কি? এই চন্দ্র। চন্দ্র নিয়ে 3টা আরবি ওয়ার্ড আছে। চন্দ্র নিয়ে কয়টা আরবি ওয়ার্ড? যেটা নতুন ওঠে এটাকে বলে হেলাল। যেটা নতুন ওঠে এটা কি বলে? যেটা একদম গোল হয়ে যায়
এটাকে বলে বাদরুন। বাদরুন অর্থ কি? পূর্ণিমার চাঁদ। এই গুল হওয়ার পর আবার যেটা ছোট হয় এটাকে বলে কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হলেন তিনি, রহমান হলো তিনি। ওই কাফেরদেরকে আল্লাহ পই পই করে বুঝাই দিচ্ছেন, চিনস না রহমান কেটা? দেখ আমি কে। আর শামসুন, সূর্যদা আমি আল্লাহ তুলি, ওয়াল কামার এটাও তুলি, বিহুসবান নিয়ম মাফিক, হিসাব হিসাব করে, হিসাব হিসাব করে। সূর্য উঠতেছে ডুবতেছে, কোনো বেজাল? আরো জোরে করে, বেজাল? চন্দ্র উঠতেছে ডুবতেছে, বেজাল? বলেন এই সিস্টেমটার পেছনে কারিগর কে? আরো বড় করে কারিগর কে? এরপরে বলতেছেন আর একটু চিনো, ওয়ান নাজমু, ওয়ান নাজমু তারকা। ওয়ান নাজমু কি? তারকা। এরপরে হলো ওয়াশাজারু, গাছ, ইয়াসজুদান, গাছ এবং তারকা যাকে সেজদা করে তিনি হলো আমার রব। রব চিন্তার কোনো অসুবিধা আছে? রহমান চিন্তার কোনো অসুবিধা আছে? এখন একটা আয়াত আছে, তেলাওয়াত করব কি করব না ভাবতেছি, এটা সেজদার আয়াত, বুঝলেন না ব্যাপারটা? এরপর আমি একটু হালকা একটু বলে দিয়ে যাই। বলেন সেজদা করে, গাছ আল্লাহকে সেজদা করেছে, ওই চাঁদ আল্লাহকে সেজদা করেছে, সূর্য আল্লাহকে সেজদা করেছে। তো সুতরাং সেজদা হলো একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সর্বোচ্চ নমনীয়তা। সবকিছু উজাড় করে দিয়ে যাকে সেজদা করতে হয়, এই বাহিরে কাউকে আর সেজদা করা যাবে না, তিনি হলো তোমার আমার রব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সেই রবকে আমরা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার যুবক ভাইয়েরা, কাফেররা রহমান চিনে না, মুসলমানরা রহমান নাম ছাড়ে না। যুগে যুগে যখন কাফেররা কোন ধরনের অবান্তর প্রশ্ন করেছেন, কাফেররা বলছেন কোরআন মানুষের বানানো, আল্লাহর হাবিব বলছেন কোরআন একজনের কালাম, কোরআন একজনের কথা, জবান খুলে বলেন তিনি কে? কাফেররা বলছে কোরআন আল্লাহ মানুষের বানানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন না না, কোরআন মানুষের বানানো নয়। আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এরপর আমার যুবক ভাইয়েরা যখন বলছে কোরআন মানুষের বানানো, কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, তখনই আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। তোমরা এই আয়াতের অর্থ করো। কাফেররা বলছেন না না, এটা আর অর্থ করা সম্ভব না। এরপরে কাফেররাও বুঝতে পেরেছে এটা মানুষের কোনো গ্রন্থ নয়। জবান খুলে বলুন গ্রন্থটা কার? এই জন্য রহমান নিয়েও তারা প্রশ্ন করেছে। দেখেন আল্লাহকেও ছাড়ে নাই, ওরা যুগে যুগে প্রশ্ন করেছে, স্বয়ং রব সব প্রশ্নকে রদ করে দিয়ে হকের বার্তা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, এই কোরআনের আয়াতের ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা পড়লে আপনি সব বুঝতে পারবেন। আল্লাহ চাঁদ বানাইলো, এই সূরার মধ্যে আছে। আল্লাহ কামার চন্দ্রের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। সূর্যের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। গাছের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে জান্নাতের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার মধ্যে জান্নাতের অনেক নিয়ামতের কথা আছে। এরপর আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহরে চিনো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রহমানকে চিনো না? রহমান হলো তিনি যাকে তন্দ্রা গ্রাস করতে পারে না, যাকে সূর্য গ্রাস করতে পারে না। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি রহমান। যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তারা মাখলুক।
জোরে কোন ঠিক কিনা বলেন? যার তন্দ্রা আছে নিদ্রা আছে তারা মাখলুক, আর যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই তিনি হলো রহমান। এই জন্য আমার যুবক ভাইরা, এই রহমান সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদুন, এক ইলাহ। ওয়াহিদ বুঝে না, আহাদ বুঝে না। সূরা ইখলাসের মধ্যে যদি মৌলবীর গলার মধ্যে চেপে ধরে বলি, ও মৌলবী, আল্লাহ যে বলছে কুল হু আল্লাহু আহাদ, এখানে ওয়াহিদুন বললো না, আহাদ বললো কেন? বইলা যাও। মৌলবী বলবে আমার হুজুর বলে নাই। এই জন্য আমি একটু বলে দিয়ে যাই, শুনেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রহমান হলো তিনি যার কোনো শরীক নাই, যার সমকক্ষ কেউ নাই। এই রহমান সম্পর্কে আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা সেজদা করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? তাইলে আমরা সেজদা করি আল্লাহকে। আজকে যারা বলে মাজারে যাই আমরা আল্লাহর ওলিদেরকে সেজদা করি, মাজারে গিয়া নাকি সেজদা করি, আপনারা জবান খুলে কোন এদের কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? ওরা ভক্তিও বোঝে না, প্রেমও বোঝে না। এরা শরীয়তের মৌলবী গায়ে পড়া সুন্নিদেরকে ট্যাগ দেয়, ট্যাগ দিয়া ওই সুশীল সমাজের মানুষগুলোর সামনে আমাদেরকে বিতর্কিত বলে উপস্থাপন করে। তারা আমাদেরকে আলাদা সংখ্যার লোগো বানিয়ে রাখতে চায়। এই জন্য আজকে হাট হাজারি বাবা, জবান খুলে আওয়াজ করে বলতে হবে, আমরা সেজদা করি একজনকে, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না তিনি কে? পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে, রহমান আছে না নাই? আর পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, যেই গুনাহ মা জানে না, যেই গুনাহ বাবা জানে না, যেই গুনাহ বন্ধু জানে না। হাজারের মাহফিলে, ফতেহাবাদের মাহফিলে রাত 12:30টার পর আপনারা যারা বসে আছেন, যদি দিল খুলে মন খুলে রাহমাতুল লিল আলামিনের উসিলায় যদি তওবার মতো তওবা করতে পারি, আমাদের গুনাহ সেকেন্ডে মাফ হতে পারে কি পারে না? তিনি রহমান, তিনি উজাড় করে বলেছেন আমি রহমান। কাফেররা বলতেছে রহমানকে আল্লাহ ইচ্ছা করলে কাফেরদেরকে সাথে সাথে মাটিতে ঢুকাই দিতে পারতো। আল্লাহ বুঝাই দিয়েছে রহমান চিনস না, আমি রহমান। খলাকাল ইনসান, আমি রহমান মানুষ সৃষ্টি করেছি, আমি রহমান কোরআন শিক্ষা দিয়েছি, আমি রহমান আসমান বানিয়েছি, আমি রহমান, আমি সব সৃষ্টি করেছি। আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ আসমানটাকে 7টা স্তরে বানাইছি খুঁটি ছাড়া। সিনস না আমি কেডায়? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাফেরদেরকে অবকাশ দিয়েছে, ফি তুগয়ানিহিম কন্না ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরে ফিরে খাইবার জন্য একটা সুযোগ দিছে আর কি। যারা বলে রোজা আর পূজা এক কথাই, হাটাজারি মাহফিলে এসে তাবারক খা, আর যেহেতু তোদের ভিতরে ভেজাল আছে তাহলে মাঝে মাঝে মন্দিরে গিয়া প্রসাদ খা। এই সালাইতাছে আর কি, কোন রকম ফিতুয়ানিহিম ইয়ামাহুন চালাইতাছে আর কি। অন্যরা নিলে কই ঘুষ, নিজেরা নিলে কই হাদিয়া, অন্যরা কইলে কই চাঁদাবাজি, নিজেরা কোটি কোটি টাকা নিয়ে কই হাদিয়া। বাহ বাহ, 3বার কোন ঠিক? রাইট।
রাইট? যেই গাদ্দারি ওরা করে, যেই মুনাফিকে ওরা করে, ইচ্ছে করলে আল্লাহ মাছের একটা কাঁটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারে। দেয় না? রহমান তো দেয় না, গাফফার তো দেয় না, রহিম তো। লাস্টে কয় দেয় না কেন? ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। আরো কিছু শুনবেন নাকি আজকে? আরো সামনে যাব? আমার কালকে একটা জানাজা আছে, এই জন্য আমার বন্ধুর আব্বা মারা গেছে। আমার বন্ধু বলে একসঙ্গে লেখাপড়া করছি কাদরিয়ায়, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। ওনার আব্বা আজকে 5:30 ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজায় যাওয়ার ইচ্ছা পোষণ করছি, তবে আমার জন্য দোয়া করবেন যেন যেতে পারি। তবে একটি কথা বলতে চাই, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আবার নিয়ে যাবেন। কেউ আগে, কেউ বলেন না, মায়া করে বলেন, কেউ আগে। আচ্ছা বাবা, ওনার আব্বা আজকে চলে গেছে, দীর্ঘদিন হসপিটালে ছিল। ইচ্ছে করলে কি হসপিটালে তার প্রাণটা যেতে পারতো না? বন্ধুরা আজকে ফোন দিয়ে গেলাম, দোস্ত কোথায় ইন্তেকাল করেছেন? বলছে দোস্ত একদম সুন্দর করে আমাদের বাড়িতে ইন্তেকাল করেছেন। আমি বলছি যে উনি তো বাড়িটা সবচেয়ে বেশি পছন্দ করতো, হয়তো আল্লাহ তাকে ঘরে নেওয়াটাই পছন্দ করেছেন। অনেক আবেদ মানুষ ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল। আল্লাহ যেন তার আব্বাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। বলেন রহমান। আর রহমান কত সুন্দর নাম, ঠিক না বাবা? অনেক সুন্দর নাম এই রহমান। আমাদের গুনাহ আজকে হাটহাজারি ফতেহাবাদে সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ কি আটকে রাখতে পারবো? ডাবলিউরা বুঝে না, ডাবলিউরা বুঝে না, কিন্তু কেমনে টাকা নিতে হয়, কেমনে বাটফারি করতে হয়, কেমনে চিটিং করতে হয়, এগুলো তো আবার সেরা। একজনের সেরা বানাইছিলাম না কয়েকদিন আগে, বিয়াদবিতে সেরা। 3 দিন পরে ক্ষমা চেয়েছে, এবার তার লাইফটা গেছে সারা। এরা যে মিথ্যা কথা বলে আবারও প্রমাণ হলো। আমরা সুন্নিরা গরিব হইতে পারি, আমরা বাটপারি জানি না। আমরা গরিব হইতে পারি, টাকার কাছে ঈমান বিক্রি করি না। রহমান চিনো না? আল্লাহ কয় চিনোস না? আমি রহমান। কতগুলা বিশেষণ লাগাইছে এর পরে পরে, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, খালাকাল ইনসান, আর আল্লামাল কোরআন। কতগুলা লাগাইছে চিনোস না? এতগুলো লাগাই বলছে যা কিছু হইছে সব সব সৃষ্টির পিছনে যিনি কারিগর তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যায়। একমাত্র ওই বাটপারগুলার কথা যখন আমার চোখের সামনে আসে, আমি আর বরদাস্ত করতে পারি না। এই কোরআন নিয়েও তারা মস্কারা করে, এমন বিয়াদব আছে না নাই? গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এত সুন্দর আকাশে উদীয়মান তারকারাজির মতন, আকাশ দীপ্যমান চাঁদের মতন, সকালবেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বিষয়ে সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? মাথা কি আউলাই গেছে নাকি? মাথা কি পাগল হয়ে গেছে? যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এই লোকটাই কয়েকদিন আগে বলছিলাম নবী শব্দরত সাংবাদিক। এটা 2 দিন পরে পরে কিন্তু ডেলিভারি দেয়, বুঝেন নাই? এরপরে আবার কথা কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথাও নাকি কোরআনে আছে সূরা মুজাদালায়। ওই এগুলো ওগুলোর মতোই নাকি? হ্যাঁ, এগুলো ওদের চাচাতো ভাই। ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব। আমাদের জীবনে আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলাম নিয়ে তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে। ইজা ইজতিমাআল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে জমা পড়লে
গেছে, গোল হয়ে গেছে। কথা বলেন ঠিক? হায়াতের মালিক কে? আর জোরে বলেন কে? এই সূরার মধ্যে আল্লাহ কয় ফাবি আলা রাব্বিকুমা তুকাযিবান। সব দিলাম, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? সবচেয়ে বড় হলো তুমি তো বড় নিয়ামত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি কিভাবে রবকে অস্বীকার করবা? এত কিছু দিয়েছি, কোনটাকে অস্বীকার করতে পারবা? তুমি যে বলো সূর্য, পারলে সূর্য উঠাইয়া দেখো, পারবে? পারবে না। এই জন্য বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। এরপর তোমাকে জিন্দেগি দিয়েছি, আবার থাবা মেরে প্রাণ নিয়ে গেছি। বলেন দেওয়া এবং নেওয়ার মালিক কে? আর বড় করে কে? রহমান চিনো না? রহমান চিনো না? ওই সময় তো আমার সামনে যদি কোনো কাফের কইতো রহমান চিনোস, তার নাকটার মুখটা বন্ধ কর। নাকটার মুখটার বন্ধ কর, রহমান চিনবি। চিনোস না? পানির নিচে ডুব দিয়ে 5 মিনিট থাক, রহমান চিনবি। এখন তো মাগনা অক্সিজেন নিতে ছাড়তেছ, ফ্যানের না বিল দেওয়ার লাগে, এসির না বিল দিতে হয়, মাগনা তো শ্বাস নিতেছ, বাতাস খাইতেছ, বিল কি গনতে হয়? এই যে বাতাস লাগতেছে, উপরের বাতাস, বিল দিতে হয়। রহমান চিনো না? যিনি তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান কেমন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই রহমান যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এখানে খলাকাল ইনসানের তাফসীরের মধ্যে দেখলাম খলাকা দিয়ে একটা তাওয়িল করা হয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে খলাকা আবার ইনসান, খালাকতু আর ইনসান, ওখানেও খলাকাল ইনসান। এই মানুষকে কেন সৃষ্টি করেছেন? টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করে নাই, খুন খারাপি করার জন্য সৃষ্টি করে নাই। ওই রহমান মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখতেছেন, এই খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর যে ইরাদা, এটা কি জানেননি? কয় আমার বান্দা, আমি বান্দারে পাঠাইলাম, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া কাহারও গোলামি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে তারই গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা সব গোলামি আমার জন্য করবি। আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো গো, আমি রহমানকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ, সুবহানাল্লাহ, আমাদেরকে স্মরণ করবে কে? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। আমাদের সিস্টেমটা হলো ইবাদতের দ্বারা স্মরণ করা। এখন আল্লাহ যে বলছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে, আল্লাহ আমাদেরকে স্মরণ করার সিস্টেমটা কি? তাফসীরে কুল্লা দেখেন, আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন, ও বান্দারে আমি আল্লাহকে স্মরণ করবি তোরা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত আর তোমাদের গুনাহ মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন?
আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য ইবাদত আল্লাহর করতে হবে। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রহমান হলো তিনি, আমি আল্লাহ হলাম তিনি, যিনি আল্লাহ হলো তিনি, যিনি মুমিনের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আর পরে করে সুবহানাল্লাহ। যিনি আমাদের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এরপরে আসুন দিকে একটু সামনে যায়, তাইলে মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তাড়াতাড়ি পড়ছি তো কিছু তাসবিহ এদিক সেদিক হয়ে যেতে পারে। আবার মৌলবীরা কইছে যে আমি তারতিল হদর তাকবীর বুঝি না। কিছু লোক আইছে মাঝে মাঝে বসে রয়েছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে সাইরা আমার একটু কালার করবো লাগবে। তো এবার আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিরে এতদিন তুই মনে করছি এর এমন হয় কোন দলের প্রোটেকশন দে, আমরা আয়ালই আমরা যে আইসি বাপ বোঝা যায়। এরপরে কোন ঠেলায় কথা কয়, আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা কই। মামলা 11টা 14টা 20টা না 100 করস না, 100। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয় আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুদুদি আমার না 3 মাস ঢোকাই বা 3 30 90টা মাহফিল মিস, পুরো 1 কোটিটা হই নাই। যদি নিয়ে রাখো তাহলে আমার 1 কোটি দিয়া যাও, নিয়ে রাখো। আর যদি 90 দিন রাখার পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাহলে আমার টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হয়েছি সেই খেদমত ফিরে দাও। কথা বল ঠিক না বেটি? হুট করে ধরে নিবে। ওই যে শুনতেছি মুরগির বাচ্চা মারা লয়া 23 বছর পরে মুরব্বি বেড়ার জামিন হইছে। মুরগির বাচ্চা লয়া 23 বছরের মধ্যে হেরে নিয়ে জেলে ফেলা রেখেছে, 23 বছর পরে তারা জামিন দিয়েছে। এইটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা বল, বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন কেন? প্রমাণ লাগবে, তদন্ত লাগবে। তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুস্থ বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক কিনা? কাগজে কলম বুঝেন? কথা বলেন। কলমের ভিতরে কালি বুঝেন? একবার আইসা অভিযোগ করছে এই ছেলে এই মেয়ের সাথে থাকছে। হ্যাঁ তাই নাকি? সাক্ষীকে আমি সাক্ষী, তুই কি দেখছো? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি, একটা অঙ্গে জড়িত। এটা খোলাফান আছে, তাকবার দেয় লাগিয়ে গেছে। শুধু অভিযোগ করলে নেওয়া যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা আমি এলাম ঢাকা সরোয়ার্দী উদ্যানে, ঘটনা করছে বিজয়নগর, মামলা করেছে আমার নাম। হোয়াট ইজ দিস? ল ইজ নট রেসপেক্ট অফ পারসন। আইন কাউকে খাতির করে না, ল ইজ ইকুয়াল। আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান। হোক উপেনে, হোক গোপনে, হোক প্রকাশ্য, হোক অপ্রকাশ্য। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ইজ অলমাইটি এন্ড ক্রিয়েটর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। পারি করো, সাধারণ পাবলিকে ধোঁকা দিতে পারবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা একটু কাটা কাটাই হবে, তবে তাফসীর করে মাহফিল দিছি এই জন্য বেশিরভাগ একাডেমিক কথা বলছি। চিল্লাচিল্লি করলো একাডেমিক কথা বলছি, ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি, ওই বাটপার গুলোর ধরতে গিয়েও একাডেমিক বলছি। কথা বলেন ঠিক? আর তারা করে তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার সিস্টেম, এছাড়া আর কোনো ওয়াজ নাই। আরে বাবা তোর রাজনীতি করার মন চাইলে আলাদা মাহফিল সাজা, আলাদা মন সাজায়া কর। তোর দলের দালালি দেখি কয়টা লোক আগে। এরা যে সারাদিন রাত কষ্ট করে ফতে বলা হন, এত কষ্ট করে মাহফিল সাজাইব, এরপরে আমার দেশে 42টা গ্রুপে লুকাইব।
হ্যাঁ, মুক্তার ভাই আজকে কইছে আমরা সুন্নি মাহফিলের সুন্নিদের প্রার্থী। বেশি বোঝা ফেলছে নাকি আবার? তো নীরব কেন এগুলা? ভাব কোথায়? হাত তোলেন না কেন? এটা স্লোগান হোক না কেন? ইনশাআল্লাহ আল্লাহু আকবার। সূরা কোন? আর জোরে গান আল্লাহু আকবার। রহমান তিনি যিনি জান্নাত দেওয়ার মালিক। কথা কোন ঠিক কি না বলেন? ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বরকত আছে না নাই? আরে বরকত আছে না নাই? এক একটা নাম এক একটা অ্যান্টিবায়োটিক। দেখছেন না দোকানে ফার্মেসিতে গেলে শরীরের এক একটা এক এক ওষুধ দেয়। তা আপনার দেহেরও ওষুধ আছে। আল্লাহর নামগুলোর আপনি মহব্বতে জপেন, দেখবেন কাম হয়ে গেছে। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান আসেনি কোন না? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, ওহে দয়াবান। তুমি রহমান। দুইটা হাত তুলে বললে তো আল্লাহ মুনাজাত হয়ে যাবে। এটা তো মুনাজাত হয়ে যাবে। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাজে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাজে তুলি। ঠাই দিও গো প্রভু, প্রভু তুমি দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমার গুণগান, অন্ধ গাহিনা শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। আমি বলেছি রব আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। এই গোলামির মধ্যে একটা গোলামি হলো আল্লাহ যে বলছেন গাছ আমার সেজদা করেছে, চন্দ্র আমাকে সেজদা করেছে, সূর্য আমাকে সেজদা করেছে। এখন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা রবকে সেজদা করতে চাই কি চাই না? সেজদা হলো আমার রবকে ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আবদ মস্তক নামায়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে মাটিতে লুটায়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন এরা যেন ধৈর্যের সাথে আমি আল্লাহকে এরা যেন সাহায্য প্রার্থনা করে। আল্লাহ কয় ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এরা যেন ধৈর্যের মাধ্যমে নামাজ কায়েম করে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ এখানে প্রথম ধৈর্যের কথা বলছে, এরপরে আল্লাহ সালাতের কথা বলছে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। এ রহমান তিনি কয় খলাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমাদের পড়া লাগবে। ও বন্ধুগণ আমার, রাত্র প্রায় 1:30 বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ একটা কথা বলতে চাই যে টাইমটা হয়েছে, এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম রে বাবা। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখেন, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি তালাশ করে দেখেন। ওই গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, বাইরুল বুস্তামি, ফতে আলী যা আছে সবার জীবনী তালাশ করে দেখেন। শাহজালাল আমরি, শাহপুরানি আমরি, গোলাপ শাহ, মিসকিন শাহ যা আছে সব ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা শেষটাইতে সজাগ হয়ে যেত, ছোটবেলায় সন্ধ্যাবেলায় খায়া ঘুমায় যেত, এশারের নামাজ পড়ে বেশি রাত করতো না। সবাই যখন ঘুমায় যাইত ওই রহমানের সন্ধানে তারা উঠে যেত, ওইটা একটা নামাজ পড়তো। ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটার মধ্যে তারা দাঁড়ায় যেত, গভীর রজনীতে তারা মুরাকাবা করতো। আল্লাহু আকবার কর না কেন? ওরা মুরাকাবার ভিতরে আমার আল্লাহকে এমন ভাবে সাধন করতেন, আর বিনায়া আল্লাহরে বলতেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, জীবনের সব গুনাহ গাটুরি বান্দা তোমার দরবারে দাঁড়াইছি। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা শেষ রাতে উঠা যায়, মাগরিবের পরে আওয়াবিন লাগায়া দেয়, শেষ রাতে তাহাজ্জুদ লাগায়া দেয়, আওয়াবিন লাগায়া দেয়, চাশতো লাগায়া দেয়, এমন ভাবে যারা বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাধারণ বান্দা রাখে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেন। আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? কার বন্ধু হব? ওই বন্ধু হতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? নাকি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকলে চলবো? খবরদার যুবক পোলাপান, আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আজকে তোমরা এখন মোবাইল কম চালাইছো, বাড়িতে থাকতে সারা রাত মোবাইল টিপো। ফজরের যখন আজান দেন তখন ইমাম সাহেব মুয়াজ্জিন পাই মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই আজান দিছে এখন মোবাইলের চার্জার লাগায় একটু ঘুমাই। শতকরা 70% ছেলেদের রোগ চার্জ শেষ না হওয়ার আগ পর্যন্ত মোবাইল টিপতেই থাকে। টিকটকে ঢুকতেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে। আরে বেটা, যে টাইমে তুমি মালিকের সঙ্গে চ্যাটিং করবা নামাজের মাধ্যমে, আর ওই টাইমে তুমি ওই যে সেলিব্রিটির মতন পরকীয়া আসক্ত হয়ে গেছো। বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি আফসোস করতেছি, তাদের সংসারটা ভেঙে যাইতেছে। যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকীয়া করা যাবে না, পরকীয়া ঘরে ঘরে ঢুকে গেছে, ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে, যিনি বক্তা স্টেজে সে পরকীয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকীয়া আসক্ত। তখন আমি গতকাল চাঁদপুরে বলেছি যে কথাটা, আজকে হাটহাজারি তো আমি এই কথাটাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ। তাহলে মিষ্টি কথার ফান্দে পড়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা রাসূলুল্লাহর প্রেমিক, এদের পেছনে আপনাকে থাকতে হবে। রাজি আছেন নাই বলেন? রহমানকে পেতে গেলে
ওয়াসিলা লাগবে, ওয়াসিলা। কি লাগবে? ওয়াসিলা লাগবে। ওয়াসিলা ছাড়া কাজ হবে না, ওয়াসিলা লাগবে। মানুষকে বানাইছে ইবাদতের জন্য। এবার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। যদি বলেন কি? আপনারা তো নামাজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ওযু করেন, এই দিক দিয়ে পানি ঢোকে না, থুতার নিচে পানি ঢোকে না, কানের লতিতে পানি ঢোকে না, দাড়ির গোড়া ভালো করে ভিজে না, এই দিক দিয়ে কাপড় তুলে উদ্দুরা স্টাইল, এটা আর তুলে না, না তুলে এতটুকু শেষ, ওযু শেষ। নামাজের চাবি কি? নামাজের চাবি কি? ওযুর চাবি কি? নামাজ বলে পবিত্রতা। বেটা লাইন ছাড়া ওয়াজ করে, লাইন বুঝে না। আমি কি লাইন ছাড়া ওয়াজ করতেছি? 10টায় আইলে না বুঝতেন কি ওয়াজ করি। রাত্রে 12টার পরে যে মাইকটা 11টার করা 1:30 বাজতেছে, 1:30টার সময় যে ওয়াজ শুনতেছেন করতেছি, এটা তো একমাত্র প্রেমের কারণে, মহব্বতের কারণে। কথা কন ঠিক কিনা? নাইলে আবার 1:30টার সময় এত লোক বয়ে থাকবো। রাজনীতি যারা করে হেরার কন্যা 1:30টার সময় এত লোকাই না সমাবেশ করতো। কও বাবা 2000 দিছিলাম, আরো 4000 দিমু, কি আসবে নাকি? এখন আপনারা আসছেন কেন? নবীর প্রেমে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। ঠিক কিনা বলেন? তাইলে আমি বলছিলাম ওযু করে কি তাড়াহুড়া করা যাবে? বলেন নামাজের চাবি কি? এগুলো সুরে বলবেন। নামাজের চাবি কি? ওযুর চাবি কি? এখন বেহেশতের চাবি কি? নামাজ। বেহেশতের চাবি কি? বাহ, চমৎকার। তাইলে ওযু করার সময় আপনি তাড়াহুড়া করা যাবে না। আপনাকে বুঝতে হবে যে ওযুটা না হলে আমার এত কষ্টের নামাজটা হবে না। আল্লাহ বলছে খলাকাল ইনসান, আর এটা তাফসীরের মধ্যে লেখছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি নিজে পড়েছি, আসার সময় পড়েছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন রহমান কাফেরের জবাব দিয়া মানুষকে কয়, যারা আমার প্রেমিক হবে তারা আমার গোলামি করবে, যারা আমার প্রেমিক হবে আমাকে না দেখেই আমি রহমানকে মানবে। কথা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঠিক কি না বলেন? যারা সত্যিকার ঈমানদার তারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, পুলসিরাত দেখি নাই। এগুলা শুনলাম কোথায় থেকে? আমার নবীর কাছ থেকে। নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহ সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই জন্য ওযুর কি পাগলামি করা যাবে? তাইলে সুন্দর করে তারতিবের সাথে ওযু দরকার আছে না নাই? এখন আসেন দেখি, রাসূল বলেন যারা ওযু করতে গিয়ে বিসমিল্লাহ পড়বে, যতক্ষণ সে ওযু করবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। কি পড়তে হবে? বলেন কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাস। এরপর আপনি যখন ওযু করার সময় মুখের মধ্যে পানি দিবেন, রাসূল বলেন এই মুখ দিয়া যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে গড়গড়া করে পানি ফেলার সময় তার জবান থেকে গুনাহগুলো মাটিতে পড়ে যায়। যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, চোখ দিয়ে যত গুনাহ করেছেন চোখের গুনাহগুলো আল্লাহ নিচে ফেলে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলতেছেন ওযু করার পরে অল বডি থেকে হোক, দাড়ি কিংবা কানের লতি কিংবা চুলের গোড়া কিংবা পা অথবা হাত, শরীরের যে কোনো জায়গা থেকে যদি এক ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা পড়ে, ওই ফোঁটার সাথে সাথে তার জীবনের গুনাহ মাটিতে পড়ে যায়। তাহলে ওযুতে কি পাগলামি করা যাবে? ওই রহমানকে পাইতে গেলে কি আমরা পাগলামি করতে পারবো? এরপরে আসেন রাসূল বলেন ওযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে, ওই কালিমায়ে শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইরাদা কি? যে মানুষ আমার গোলামি করবে, মানুষ আমার ইবাদত করবে। কেন? কয় আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চন্দ্র সূর্য নিয়ম মাফিক চালাচ্ছি। হ্যাঁ, এবং কি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চাঁদ এবং তারকা এবং ঘাস
উভয়টাই আমি আল্লাহকে সিজদা করেছে। তো তোমরা তো সৃষ্টির সেরা, তোমরা আমার সিজদা করবে না তো কার করবা? তাহলে ওয়াজের যে মানে নিসবতগুলো আপনি বুঝতে পারতেছেন তো? এবার আসেন আরেকটু সামনে গেলে আরো মজা পাবেন। রাসূল বলেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন কিসের হিসাব? এখন আপনি নামাজ পড়লেন, কপালে দাগ ফেললেন, গিরার মধ্যে দাগ ফেললেন, কিন্তু নবীকে মানলেন না, এই নামাজের দাম আছে? একটু বড় করে, নামাজের দাম আছে? কেন নাই? কারণ নবী হলো ঈমানের মূল। নবী কি? আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। নবীর মহব্বত। তাইলে কাফেররা কার জবানের কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আনছে দেখেন। রাসূল যখন রহমান বলে, কাফেররা কয় রহমান কর্তৃকা কর, এর রব তো আল্লাহ না। আমরা যখন এক মূর্তির পূজা করি, ওরাও তো এক আল্লাহর ইবাদত করব। তো রহমান কারা? যেই নবী সরাসরি রহমান বলে, সেই নবীর কাউন্টার যখন তারা দিয়েছে, আল্লাহ সহ্য করে নাই, বন্ধুর জবান মোবারকের কথা কোরআনের মধ্যে দলিল বানায় দিয়ে দিয়েছে রহমানকে। বাস এভাবেই একের পর এক কাফেরদের বিভিন্ন অবস্থার আলোকে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, এটা হলো নামাজ। হাশরের মাঠে আফদালুল ইবাদতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর হাশরের ময়দানে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবন কালে যার ইবাদত বেশি। আমার যুবক পোলাপান্ডি ঘুমায় গেছে, এই যুবকদের ওয়াজ করলাম, ওরা ঘুমায় গেছে। হাশরের মাঠে ওই লোকদেরকে আরশের নিচে ছায়া দিবে যারা এই পৃথিবীতে জোয়ান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করছে। অর্থাৎ যৌবনকালে যার ইবাদত বেশি, তারা আরশের নিচে ছায়া পাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ছায়া পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য নামাজ কি শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? কয় ওয়াক্ত? আরো জোরে। মাঝে মাঝে ওভার টাইম চলবনি। ওভার টাইম কাকে বলে? তাহাজ্জুদ, নফল। নফল ইবাদত। রাসূল বলেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়। আর যার ইবাদত 5 ওয়াক্তের পাশাপাশি বেশি নফল থাকবে, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাটকারা বুঝেননি? কেজির মধ্যে যখন বাটকারা দিবেন, দেখবেন ওজন আরো কি হবে? বাড়ি হবে। আমল ফরজের পাশাপাশি কিছু রাখবেন, নফল রাখবেন। ফরজ যদি কোনো কারণে কবুল না হয়, এই নফলগুলো আবার টান দেওয়া হবে। টান দিয়ে দিয়ে আপনাকে মিজানের পাল্লা ওজন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল থেকে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলবেন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ? আমার বাবারা, হাশরের মাঠে 5 ওয়াক্ত নামাজিরা যারা নামাজ পড়বে না, তারা 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তাদেরকে সম্পদ দিছিল, রবের রাস্তায় ব্যয় করে নাই, অবৈধ পন্থায় অর্জন করেছে। আল্লাহ বলবেন এটা কোন পথে ব্যয় করছো? 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। মাঠটা বড় কঠিন হবে। ওই মাঠের মধ্যে যে মানুষ উঠবে, হুফাতান উরাতান, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, জুতা পরিধান ছাড়া উঠবে। আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে, এটা কেমন মাঠ? রাসূল বলেন, আয়েশা রে, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ সুযোগ পাবে না। ওই মাঠটা বড় কঠিন হবে। সেই দিন আল্লাহ 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা হলো কাহার আর একটা হলো রহমান। এই যে রহমান আমি পড়লাম, এই রহমান নামটা বড় মধুর। যেরকম ঠিক কিনা? তুমি রহমান, জোরে, তুমি মেহেরবান। সবাই বলতে হবে, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাশরের ময়দানে নামাজের হিসাব হবে আগে, কিন্তু হাটহাজারী জমিনে যারা মুয়াজ্জিন আছে এদের সম্মান অনেক বেশি। এই মাহফিলে মুয়াজ্জিন আছেন নিও? কেন আছে? নাই তো। তুমি আছো কোথায়? বন্ধু মুক্তারাদিনী দিয়ে আসো।
এই মুয়াজ্জিনদেরকে মসজিদের মধ্যে কিছু কিছু লোক ধমক মারে, দেয় না? দেয়। বেতন দেয় কত? মাত্র দেয় স্বইচ্ছাই দেয়, বেতন টেতন নাই। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন, যেই লোকটি তারা ধমক মারে সবই সুদখোর। আর মসজিদে নাও থাকতে পারে, দরবার লাগাইলাম নাকি। মসজিদের মধ্যে ইমাম সাহেবের 5,000 টাকার বেতন দেয় না, 20,000 টাকার ধমক মারে। এই মুসল্লির ম্যাক্সিমাম সুদখোর। আমাকে অনেকে বলে যে হুজুর আপাতত আপনি সুদের ওয়াজ করেন না, একটু সমস্যা আছে। আমি বলছি কিরে বাবা কি সমস্যা? বুঝেন না একটু সমস্যা আছে। আর ঘর ঠিক আছে, সমস্যা আছে, ঠিক আছে। তুমি তো বেডি, তুমি বিয়া করছো না, তুমি বিয়া বইছো। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কি কোনো মোল্লার কথাই আমি বন্ধ রাখতে পারবো? বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? 8,000 বাবা, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যার জীবনে সুদের ইনকাম, তার দেখে শান্তি নাই। দুদিন পরে পরে মাদ্রাস, সিঙ্গাপুর, থাইল্যান্ড। আর যারা রিক্সা চালায়, ওই যে অটো চালায় না, হে দেখবেন সুটকির বর্তা দিয়ে খাইতেছে, রুজি করবার খাইবো মা বাপ গাছতলায় বইয়া বইয়া। দেখবেন কুরমা, ফুলাও, কুরমা, 10 প্রকার খাবারের আইটেম থেকে আরো মজা। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আপনাদেরকে বলবো, নামাজের সময় মতো নামাজ পড়তে হবে। ক্যারাম বোর্ড খেলা চলবে না, বন্ধ। সব হিসাব হবে, পই পই করে হিসাব হবে। আমি একবার বলেছি, পই পই করে হিসাব হবে। নামাজের সময় নামাজে যেতে হবে, সময় মতো নামাজে যেতে হবে। বুড়া হয়ে গেলে দেখবেন রুকু দিতে গেলে কোমরে ব্যথা করবে, হাঁটুটা সোজা করতে পারবেন না, সুন্দর করে বসতে পারবেন না। রাসূল বলছেন, একমাত্র যারা যৌবনকালে ইবাদত বেশি করে, এদের প্রতি আল্লাহ পাক মায়া করে আর সে আরশে ছায়া দিবেন। যিনি ছায়া দিবেন তিনি রহমান। আল্লাহ হাসর মাঠে 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা কাহার আর একটা রহমান। বলেন না আর রহমান, বলেন না আর রহমান। একটু বড় বেরা, আর রহমান। এই রহমানকে রহমান ডাক দিলে রহমান বড় মায়া লাগে। প্রাণ দয়াল রে, যারা ঘুমাই গেছে গা, হে ঘরে বরাক বাস দিতেছি। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আপনার পুকুর আছে নি? পুকুরে হাঁস জানি, সন্ধ্যাবেলা হাঁস যদি ফিরে না আসে, মালিককে হাঁসে খুঁজতে যায়, আমার হাঁসগুলা কই? এর চাইতে কোটি গুণ বেশি মায়া কইরা আল্লাহ আমরারা বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, রহমতের দরজা খোলা, রহমান নামের উসিলা দে, গাফফার নামের উসিলা দে, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময়
সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে, এই দুঃখ রইল এটা হিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না হামুরি। আরে যতটুকু সময় বলছি, এই হায়াত, এই ঘন্টার সময়টা আমার দিকে এমন ভাবে চলে গেছে, জিন্দিগিতে আর রেনু করা যাবে না। পাসপোর্ট রেনু করো, হায়াত রেনু করা যায় না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের দাম কম না বেশি? যুবক, আইসিইউতে গেলে বোঝা যায় রহমানের দাম, রহমানের দয়ার কত দাম। এখন শ্বাস ফেলাইতেছি, বিল লাগে।